পরিবারের সম্মান বাঁচাতেই ইমন নয় সুধাকে বিয়ে করছে তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর বলে দাদুভাই যে কি করছে কে জানে, ওর যে কথাই শেষ হচ্ছে না। বিয়ের টাইম যত এগিয়ে আসছে ততই যেন কথা আরও বাড়ছে। এর মধ্যে ইন্দ্রজিৎ তার দাদাকে বলে, দাদা কি হয়েছে বলো তো তোমার ছেলের? আরেকটু সময় দিলেই তো বিয়েটা হয়ে যেত, তারপরে যত কথা বলার তখনই না হয় বলতো। তখনই তেজের বাবা বলে, কি বলবো বলতো, আমিও তো বুঝতে পারছি না। মা এখানে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে বলেই আমিও দাঁড়িয়ে আছি, না হলে ভাবতাম একবার গিয়ে দেখে আসবো। ঠাম্মি তখন বলে, আমার নাতি যেটা করছে সেটা ভালোর জন্যই করছে, ওকে বাধা দেওয়ার কোনো মানেই হয় না। চুপচাপ এখানে দাঁড়াও, বুঝতে পারলে? জ্যোৎস্না তখন ভাবে, ভাই এত কি কথা বলছে। তরিতা মনে মনে ভাবে, এখনো যে কেন বিয়েটা ভাঙছে না বুঝতে পারছি না। কখন এসে যে দাদাভাই বলবে সে এই বিয়েটা করতে চায় না। উফ, অপেক্ষার তর যেন আর সইছেই না কোনোভাবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে একটু বাঁচতাম। এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে তেজ, কি করবে? এই বিয়েটা কি আদৌ করা সম্ভব? তেজ তখন সুধার উপর চেঁচামেচি করতে শুরু করে আর বলে, কেন কেন আপনি এইভাবে আমাকে ঠকালেন বলুন, কেন ঠকালেন? সুধা বলে, আমি আপনাকে ঠকাতে চাইনি মিস্টার বসু মল্লিক। আমি কেন ঠকাতে চাইবো? যে সত্যিটা জানি সামনে আসবে সেই সত্যিটা আমি কেন মিথ্যে বলতে যাব? এই তো তরিতা, তরিতা তুমি এখানে এসো, তুমি তো জানতে সবটা বলো। আমি তো তোমাকে বলেছিলাম, সেই মুহূর্তে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, মনে আছে তো? আর তখনই সুধা বারবার এই কথাটা বললেই তেজ বলে, তরিতা তুমি জানতে সবটা, আমাকে বলনি কেন? তরিতা তখন পুরো কথাটাই অস্বীকার করে আর বলে, কি যে বলছো সুধা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। মানে তুমি কখন আমাকে এই কথাগুলো বললে? বিশ্বাস করো, সত্যি আমার মাথার উপর থেকে বেরিয়ে গেছে। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুধা, যে এটা কি হচ্ছে? কেউই সত্যিটা স্বীকার করছে না। আর কেউ যদি সত্যিটা স্বীকার না করে তাহলে তো কোনোদিনও সত্যিটা সামনে আসবে না। তেজ তখন বলে, আপনি এই নাটকটা না করলেও পারতেন। আমি আপনাকে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম যে আপনি সত্যি একটা ভালো মেয়ে, যে সব কিছু ভালো করে দেন। আর আপনি কিনা সে এইভাবে আমাকে ঠকালেন। ইমন বলে, দেখো তেজ, ও একটু একটু করে তোমার মন জয় করতে চেয়েছিল, আর এটা তো পুরো বোঝাই গেল। এই মেয়েটাকে আর বেশি পাত্তা দিও না, এই মেয়েটাকে ভুলে যাও যত তাড়াতাড়ি সম্ভব। তখনই সুধা বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। একটা কথা মনে রাখবেন, আমি মিথ্যেবাদী নই, আমি কাউকে মিথ্যেও বলিনি। আমি যেটা বলেছি সেটা একদম সত্যি। কেউ যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে সেটা অন্য ব্যাপার, তবে সত্যিটা সত্যিই থাকে। সত্যিকে হাজার চেষ্টা করলেও বদলানো যায় না, আমিও সেটা জানি। এর মধ্যেই ইন্দ্রজিৎ বলে, মা এত তাড়াতাড়ি করে তেজের বিয়েটা ঠিক করে কি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিলে? না মানে, চারিদিকে এত আলো, এত সাজানো, লাখ লাখ টাকা খরচা, এমনকি মেয়ের বাড়িতেও তুমি সমস্ত খরচা দিয়েছো, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নাওনি তো তাড়াতাড়ির জন্য? এটা তো হতেই পারে। আমার এক ভাই, মনে আছে তো, ডিভোর্সের চক্করে আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় রয়েছে কিচ্ছু জানি না আমরা। তারপর থেকে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে আমাদের বাড়িতে আর কোনো ডিভোর্স হবে না, কিন্তু এখন জানি না কেমন যেন মনের ভেতরটা একটু অস্থির লাগছে। ঠাম্মি তখন বলে, এই সমস্ত কথা ছাড়ো, এগুলো বলবে না। আমার নাতির যদি কোনো প্রয়োজনীয় কথা থেকে থাকে সুধার সাথে, সেটা বিয়ের আগেই বলে নিতে চাইছে। দেখো, তোমরা এসব ব্যাপারে না গলিও না, এই ব্যাপারগুলো আমাদের উপরে ছেড়ে দাও, বুঝলে? ইন্দ্রজিৎ আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে তেজের মায়ের মনটা অস্থির হয়ে উঠেছে। তেজের মা তখন ভাবে, গজানন, তুমি এইরকমভাবে আমার ছেলের বিপদ ডেকে এনেও না। ওকে তুমি ভালো রেখো, ও যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে। ওর বিয়েটা যেন আজকে ভালোই ভালোই হয়ে যায়, তুমি দেখো। তার মধ্যেই তেজের বাবাকে ফোন করছে তেজের মা আর বলে, বলছিলাম যে সব ঠিক আছে তো ওইদিকে? তেজের বাবা তখন বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, বিয়ে হচ্ছে তো, একদম চিন্তা করার কোনো দরকার নেই। মা তোমাকে তেজের বিয়ের কোনো কাজ করতে দেয়নি বলে কি তোমার মন খারাপ? তেজের মা তখন বলে, না না, কি যে বলেন না, আমি শুধু এটাই চাই যে আমার ছেলেটা সুখী হোক জীবনে, সেটা আমার মাধ্যমেই হোক বা মায়ের মাধ্যমে। আমি জানি আমার তেজকে মা খুব ভালোবাসে, সবাই তো এত ভালোবাসা পায় না। আমি তো খুব ভাগ্যবতী যে আমার ছেলেকে তার ঠাম্মি এত ভালোবাসে। আমার সব নিয়ে কোনো আপত্তি নেই। এরপর ফোনটা রেখে দিয়ে অনেকটাই নিশ্চিন্ত হয় তেজের মা, কিন্তু সত্যি কথাটা তো বলেইনি এখনো। তেজের বাবা মনে মনে ভাবে, আগে এই দিকটা সব ভালোই ভালোই মিটে যাক, তারপরে দেখা যাবে কি হবে না হবে। এর মধ্যেই তরিতা বলে, কি যে হচ্ছে, এখনো দাদাভাই যে কেন এসে বলছে না কে জানে। জ্যোৎস্না তখন ভাবে, ও ঠাম্মি,
এবারে তো সত্যি সত্যি অনেকটা সময় হয়ে গেল গো। ঠাম্মি তখন বলে, দেখি আর একটু সময় দেখি। এরপর আশেপাশের লোক বলতে শুরু করেছে, এই বিয়েটা আদৌ হবে তো? তেজ যেভাবে দেরি করছে, এবারে তো সবার মনে একটা প্রশ্ন জেগে যাচ্ছে। তখনই জ্যোৎস্না প্রতিবাদ করে বলে, সারাটা জীবন যারা একসাথে থাকবে তারা কি বিয়ের আগে কথা বলতে পারে না? পারে পারে, আপনারা একটু ধৈর্য ধরুন, ওরা ঠিকই চলে আসবে। ইমন তখন বলে, দেখো তেজ, তোমাকে আমি বলি, এখন চারিদিকে এত লোকজন, তোমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে কিন্তু তাদের সামনে। তাই তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমি কিন্তু রাজি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তেজ তখন বুঝতে পারে না কি বলবে আর কি করবে। তখনই তেজ নিচে আসছিল, এসে দেখে যে চারিদিকে লোকজন রয়েছে। কি করবে এই সময়? যদি সুধাকে বিয়ে না করে তাহলে বসু মল্লিক পরিবারেরও সম্মান নষ্ট হয়ে যাবে, এই সব কথাই ভাবছিল। আর অন্যদিকে সুধা ভাবে, এই মানুষটা আমাকে এতগুলো কথা শোনালো, কিন্তু আমি তো সব রকম ভাবেই চেষ্টা করেছিলাম সত্যিটা জানাতে, তাহলে আজ আমাকে এতটা অপমান সহ্য করতে হলো কেন? শুধুমাত্র ডিভোর্সই বলে। এরপর তেজ আবারও চলে আসে, আর তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি জানি আপনি এই বিয়ে করবেন না, কিন্তু আপনাকে কিছু কথা বলার আছে। ডিভোর্সি মানে যে তার জীবনের সবকিছু শেষ, সেই মানুষটা ভালো না, এটা কিন্তু ঠিক নয়। আপনি আজকের দিনের ছেলে, আপনার তো এই চিন্তা ভাবনাগুলো আসাটা ঠিক নয়, তাই না? হ্যাঁ, আমার জীবনের 2 বছর ভয়ঙ্করভাবে কেটেছে। অত্যাচার, মারধর সবকিছু লেগেছিল। আমি সেই জীবনটা সুখী ছিলাম না, তাই আমি সেই জীবনটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। এটাতে কি আমি খুব অন্যায় করে ফেলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না। যেখানে সুখ নেই সেখানে কি করে থাকবো? হ্যাঁ, আমি ডিভোর্সি, এটাই আমার পরিচয় না। আমার মধ্যে আরো অনেক গুণ আছে, সেটাই আমার পরিচয় হওয়া উচিত। এর মধ্যেই তেজ তখন বলে, জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, জ্ঞান দিচ্ছেন? বাইরে চারিদিকে লোকজন ভর্তি, কি বলবো তাদেরকে গিয়ে আমি? কি বলবো? এরপরে ইমন রেডি হচ্ছে কনের সাজে। ইমনের মা তখন বলে, বেবি, তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। আচ্ছা বেবি, তুমি ওই বাড়িতে গেলে ওই বুড়ির কথা শুনে চলতে পারবে? ইমন তখন বলে, ধুস, ওই বুড়ির কথা কে চলবে? আমি নিজের জীবন নিজেই পছন্দ করব। আমার যা ইচ্ছে হয় আমি তাই করব। ওই বুড়িকে আমি আমার আঙুলের ডগায় নাচাবো, তুমি দেখে নিও মম। আমি এই বিয়েটা সেই জন্যই করছি। এর মধ্যেই তখনই তেজ বুঝতে পারছে না, আর বলে, দেখুন সুধা, আপনি আমার সাথে যে অন্যায়টা করেছেন তার শাস্তি এবার আপনি পাবেনই। আপনাকে এবারে আমি কঠিনতম শাস্তি দেবই। এরপরেই ঠাম্মি জোর গলায় বলে দেয়, আমার নাতি এই বিয়ে করবেই, সেটা আমি খুব ভালো মতন জানি। নাতি এই বিয়ে করবে না সেটা আমি অন্য কারোর মুখ থেকে শুনতেও চাই না। ঠাম্মির মুখে এত বড় বড় কথা শুনে তেজ ঠিক করে নিজের সম্মানের কথা না ভেবে পরিবারের সম্মানের কথা ভাবতে হবে, আর ঠাম্মির সম্মানের কথা ভাবতে হবে। তাই সুধাকে বলে, আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি আপনি পাবেনই, আর সেটা হলো আমাদের বিয়ে। কারণ আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে আজ সব নষ্ট হয়ে যাবে, সেটা আমি কখনোই হতে দেব না। বিয়ে করেই আপনি আপনাকে উচিত শিক্ষা দেব।